যে রোগে এদের ব্যক্তিগত জীবন থেকে আরম্ভ করে প্রত্যেক জীবনের মধ্যে আঘাত আনতে বড় রোগ। এই বড় রোগে ওষুধ দিচ্ছেন আল্লাহ তাআলা একদম মস্ত। কোনো ডাক্তারের কাছেও যেতে হবে না, কিছু দিতে হবে না, কোনো ডিসপেন্সারির মধ্যে দিতে হবে না, একটা টাকা খরচ করতে হবে না। এত বড় বড় ওষুধ দিচ্ছে একদম মস্ত। এই সেটা কি আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আকিমিস সালাত, তোমরা কি করো? নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে লাভ কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো তোমরা যদি নামাজ কায়েম করছো তাহলে তোমাদেরকে আমি শান্তির কাজ ছাড়ার জন্য দেব না, অশান্তির পাশে যাওয়ার জন্য দেব। এখানে এখন প্রশ্ন আসে, আমরা নামাজ পড়ি আবার অশান্তির কাজগুলো করি, যেমন নামাজ পড়ি মিথ্যা করি, নামাজ পড়ি মানুষের দুঃখ দিই, নামাজ পড়ি মানুষের উপর জুলুম করি, নামাজ পড়ি মানুষের গীবত করি, নামাজ পড়ি সুদ নিই, ঘুষ দিই। তাইলে আমাদের নামাজে আমাদেরকে অশান্তির কাছ থেকে বাঁচাচ্ছে না। কিন্তু আল্লাহর ওয়াদা, আল্লাহ বলতেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করলে শান্তির কাজ ছাড়ার জন্য দেব না, অশান্তির পাশে যাওয়ার জন্য দেব। তাই আল্লাহ তাআলার কথার সাথে আমাদের কাজের সাথে টক্কর খাচ্ছে না। মুফাসসিরিনে ইকরাম লিখেন আল্লাহ হক, আল্লাহর ওয়াদা হক। আল্লাহর ওয়াদা যদি হক হয়, আমাদের নামাজে তো আমাদেরকে অশান্তির কাছ থেকে বাঁচাচ্ছে না। যখন আমাদের নামাজে আমাদেরকে অশান্তির কাছ থেকে বাঁচাচ্ছে না, ওই সময় বুঝতে হবে আমাদের নামাজের উপর আমরা মেহনত করে নেই, নামাজকে নামাজ বানাইতে পারি। যেমন ডক্টর একবার বলতেছে মসজিদে মরসিয়ে খাহি নামাজি না রহি, মসজিদে মরসিয়ে খাহি নামাজি না রহি, यानी साहिब वसा हिफ मेहराबी न रही। মসজিদগুলো মুসল্লি থেকে খালি, মসজিদগুলো গীত গাচ্ছে, মসজিদগুলো কি বাস্তব মুসল্লি থেকে খালি? মসজিদ যেটা ছোট এটাকে বড় করতে হচ্ছে, একতলাটা দোতলা করতে হচ্ছে, দোতলাটা বহুতল করতে হচ্ছে। মুসল্লি তারপরেও ধরতেছে না, এর হারি কেন বলতেছে মসজিদ বড় মুসল্লি, কিন্তু মসজিদের মধ্যে তার শরীর আছে, রূহ মসজিদের মধ্যে নেই। পুরা মসজিদ বড় মুসল্লি, ইমাম সাহেব 6 রাকাত নামাজ পড়ছে কেউ বলতে পারে না। 5 রাকাত করে সালাম ফিরাচ্ছে না 6 রাকাত করে সালাম ফিরাচ্ছে, কেউ আমরা বলতে পারি না, খবর নেই। ইমাম সাহেব কোন সূরা কোন রাকাতের মধ্যে পড়তেছে আমাদের কাছে জানা নেই। আমরা মসজিদের মধ্যে আসি সত্য, কিন্তু দিল আমাদের মসজিদের মধ্যে নেই। যে যে কাজ করি ওইখানে করতেছে, যে কৃষি কাজ করি মসজিদের ডানায় ডানায়, নামাজের ডানায় ডানায়, কোন জমিনের মধ্যে কী দাম লাগাইতে হবে, কী চারা লাগাইতে হবে, কোনটাতে সার দিতে হবে, কোনটাতে বীজ দিতে হবে। যে দোকান করি মসজিদের ডানায় ডানায় দোকানের হিসেব টানি, যে চাকরি করতেছি নামাজের দাঁড়ায় দাঁড়ায় চাকরির হিসেব করতেছি। আমাদের শরীর মসজিদের মধ্যে আছে, কিন্তু দিন একজন হলেও মসজিদের মধ্যে নেই। আমরা একটু চিন্তা করি এই নামাজ এটা কত বড় আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, কত বড় দৌলত। নামাজ হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কের মধ্যম হলো নামাজ। নামাজের মধ্যে আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক। আমরা একটু চিন্তা করি, আমাদের দেশে প্রধানমন্ত্রীর সাথে যদি আমাদের সাক্ষাতে সময় মিলে, ধরেন আগামীকাল 10টা বাজে আমাকে যদি প্রধানমন্ত্রীর সাক্ষাতের সময় দেয়, বলেন তো যাকে সময় দেবে তার হাড় মাটিতে বাঁধবে, একটু শীতে দিশেহারা হয়ে যাবে। আগামীকাল
আমার সাথে প্রধানমন্ত্রীর সাথে 10টা বাজে মিটিং। সে কী করবে, তার বন্ধু বান্ধব যত আছে সবাইকে খালি ফোনে বলতে থাকে আগামীকাল আমার সাথে প্রধানমন্ত্রীর সাথে 10টা বাজে মিটিং। খুশিতে তার ঘাম মাটিতে বাজবে না। আর সাথে সাথে এদিকে বলতে থাকবে, ওইদিকে প্রস্তুতিও দিতে থাকবে। কোন পোশাকটা আমি পরে প্রধানমন্ত্রীর সামনে গেলে আমাকে মানাবে, আমার সাথে মেশিন হবে, এবং প্রধানমন্ত্রীর সামনে গিয়ে আমি সালাম করবো, উনি সালামের উত্তর দিবে। তারপর কোন কথাটা বলে আমি প্রধানমন্ত্রীর মনকে জয় করতে পারবো, এই ধরনের প্রস্তুতিও আমরা নিতে থাকবো। যারা আমরা পৃথিবীর মানচিত্রে দেখেছি তারা বুঝতে পারবো মানচিত্রের মধ্যে বাংলাদেশটা হলো একটা আঙ্গুলের পেটের মতো দেশ, ঠিক না? ছোট্ট একটা দেশ, এত ছোট যে আমাদের দেশের উপর আমাদের দেশের নামটাও লেখা যায়। এক দেশ থেকে শুরু হয় আরেক দেশের মধ্যে গিয়ে শেষ হয়, ঠিক না? তাইলে একটু চিন্তা করেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী আঙ্গুলের পেটের মতো একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে যদি কারো সাক্ষাতের সময় মিলে, সে খুশিতে দিশেহারা হয়ে যায়, সবাইকে বলতে থাকে। আর সেটার জন্য সময় মেলার পর থেকে প্রধানমন্ত্রীর সামনে যাওয়া পর্যন্ত তার ঘুম হারাম হয়ে যায়, শুধু ওই মিটিংয়ের প্রস্তুতির মধ্যে তার সময়টা কাটায়, ঠিক না? তাইলে একটু চিন্তা করেন, আঙ্গুলের পেটের মতো একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে যদি সাক্ষাতের সময় মিলে, তাইলে আমরা এইভাবে পাগল হয়ে যাই। আর যিনি সারা দুনিয়ার বাচ্চাদের বাচ্চা, যিনি সারা দুনিয়ার খালেক, যিনি সারা দুনিয়ার মালিক, যিনি আসমান জমিনের মালিক, আসমান জমিনের ভিতরে যাহা কিছু আছে সবগুলোর যিনি একক মালিক, যিনি আমাদেরকে বানিয়েছেন, উনি ওয়াদা দিচ্ছেন, হে আমার বান্দারা, তোমাদের সাথে আমার সাথে ডেলি 5 বার সাক্ষাতের সময়, 5 বার নামাজের মধ্যে 5 বার সাক্ষাতের সময়। তাইলে যিনি সারা দুনিয়ার বাচ্চাদের বাচ্চা, ওনার সাথে আমার সাথে কথা হবে নামাজের মধ্যে, ওই নামাজের জন্য কতটুকু প্রস্তুতি নেওয়ার আমাদের প্রয়োজন ছিল। হাদিসের মধ্যে আছে আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। মেরাজের মধ্যে আল্লাহর বান্দার সাথে আল্লাহর সাথে কথা হয়েছিল। এই নামাজের মধ্যে আমাদের সাথে আল্লাহর সাথে কথাবার্তা হয়। আমরা কান বানাইতে পারি নাই, নামাজ বানাইতে পারি নাই, সেজন্য আমরা শুনি না। কিতাবের মধ্যে লিখতেছে আযানের আওয়াজ যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আসতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কান্নাকাটি করতেন, এমন কান্নাকাটি করতেন, হয়তো ওনার চোখের পানিতে দাড়ি মোবারক দিয়ে রেখেছে। একজন জিজ্ঞেস করতেছে, হয়তো হুজুর এত মানুষ আযান শুনে এই ধরনের কান্নাকাটি করে না, আপনি এত কান্নাকাটি কেন করেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হয়তো বাবারা আযানের শব্দগুলোর মধ্যে কি বলতেছে, এর মহত্ব গুরুত্ব যদি মানুষের কাছে বুঝে আসতো তাহলে একজনও না খেতে পারত না। বলছে এমন জবরদস্ত বাদশার দরবারে আমাদেরকে ডাকা হচ্ছে। কত বড় জবরদস্ত বাদশা, যিনি যেমনি রহমানুর রহিম, ওইভাবে কাহারও, ওইভাবে জব্বারও, ওইভাবে সমদও। এই ডক্টর একবার সেটা বলতেছেন, রিতিহি সব মে কাডে হো গয়ে মাহমুদ আয়াল, एक ही सब में कटे हो गए महमूद आयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नमाज। तो एमन जबरदस्त बादशाह दरबारे आमादेरके डाका हच्छे जे যেই বাদশার দরবারে আসার পর যখন আমরা নবাবের কাতারের মধ্যে দাঁড়াই, কোনো বাদশার সাথে যদি পাশে যদি চৌকিদার দাঁড়ায়, বাদশার ক্ষমতা আছে চৌকিদারকে পিছে হায় করে দেওয়া। কোনো ধনীর পাশে যদি গরিব দাঁড়ায়, গরিব ধনীর ক্ষমতা আছে পিছে হাঁটায় দেওয়া। বলে এমন বাদশার দরবারে আমরা হাজিরি দেওয়ার জন্য আসেনি, যে বাদশার দরবারে আসার পর বাদশা আর ধনী, চৌকিদার আর গরিব সব সমান, ওই বাদশার সামনে সব ফকির, সেখানে আর কেউ
বাদশাহ নেই, কেহ দলীয় নেই। কত বড় জবরদস্ত বাদশার দরবারে আমরা হাজিরে দেওয়ার জন্য আসছি। এই ধরনের মানসিকতা নিয়ে, এই ধরনের গুরুত্ব মহত্ব নিয়ে যদি একজন মসজিদে প্রবেশ করে, সাথে সাথে তার দিল পরিবর্তন হয়ে যাবে। যখন তাকবীরে তাহরিমে বাঁধে এই ধরনের গুরুত্ব মহত্ব নিয়ে, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমে বাঁধার সাথে সাথে তার সাথে দুনিয়ার সাথে সম্পর্ক কেটে যায়, আল্লাহর সাথে জুড়ে যায়, আর দুনিয়ার সাথে সম্পর্ক থাকে না। যেমন কিতাবের মধ্যে লিখতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে গেছেন। যুদ্ধের মধ্যে যাওয়ার পর সেখানে একটা তীর এসে ওনার পায়ের মধ্যে পড়ছে। পায়ের মধ্যে এমনভাবে লাগছে যে একদম বিচুল রুটি গেছে। সাথীরা বহু চেষ্টা করতেছে ওই তীরটা বের করার জন্য, কোন রকম পারে না। সেটা ধরলে এমন অবস্থা শুরু হয় যেমন উনি এখন মৃত্যুবরণ করেন। একজন বলে হুজুরকে ছেড়ে দাও। সাথীরা বলতেছে এটা বিষাক্ত তীর, যদি আমরা ছাড়ে দিই, তীরটা বের না করি, এটার বিষে হুজুর মারা যেতে পারে, হয়তো তারপরেও ছেড়ে দাও। তো এরা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর একটু পর আজানের সময় মুয়াজ্জিন আজান দিচ্ছে, আজানের আওয়াজ কানে আসছে। আজানের আওয়াজ কানে আসার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ যখন দাঁড়িয়ে গেলেন, ওই উনি বলতেছে এখন তীরটা বের করে গেল। এরা কি করলো? তীরটা বের করে গেল। তীরটা বের করে পাশে দাঁড়িয়ে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নরমালভাবে নামাজ পড়তেছে, রুকু করতেছে, রুকু থেকে উঠতেছে, সেই যাইতেছে, সেই জায়গা থেকে উঠতেছে, তাশাহুদ করতেছে, নরমালভাবে নামাজ পড়তেছে। নামাজ পড়ে সালাম ফিরাচ্ছে, এদিকে সালাম ফিরাচ্ছে, এদিকে সালাম ফিরাচ্ছে, দেখতেছে ওরা এদিকেও দাঁড়িয়ে আছে, এদিকেও দাঁড়িয়ে আছে। তো সালাম ফিরার পর আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমরা কি জন্য দাঁড়িয়ে আছো? আমি বুঝছি, ওইটা আমার থেকে তীর বের করার জন্য। হ্যাঁ বলতেছে, হুজুর আপনি নামাজরত অবস্থায় আমরা তো আপনার থেকে তীর বের করে ফেলছি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি খোদার কসম দিয়ে বলতেছি, আমি একটু বলতে পারি। তাইলে দেখেন ওনারা যখন নামাজে দাঁড়াইতেন, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমে বাঁধার সাথে সাথে এদের সাথে দুনিয়ার সাথে সম্পর্ক কেটে যেত, আল্লাহর সাথে জড়ে যেত, আর দুনিয়ার খবরের মধ্যে থাকতেন না। আর দুনিয়ার খবরের মধ্যে থাকার যুক্তিগত নেই। যেখানে আল্লাহর সাথে সারা দুনিয়ার বাদশার সাথে কথা হচ্ছে, ওই সময় এদিক সেদিক দিল দেওয়ার কোনো যুক্তিগত আসে না। যখন হাদিসের মধ্যে আছে, যখন বান্দা এই সূরা ফাতিহা তেলাওয়াত করা আরম্ভ করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার সাথে সাথে উত্তর দিয়ে আমার বান্দা আমার প্রশংসা করলো। এভাবে বান্দা একা এক পড়ে, আল্লাহ সাথে সাথে উত্তর দেয়। আমরা কান বানাইতে পারি নাই, সেজন্য শুনি না। নামাজের উপর মেহনত করি নাই, নামাজ বানাইতে পারি নাই, সেজন্য আমরা শুনতেছি না। কথা বুঝে আসছে? আল্লাহর সাথে কথা হচ্ছে, সেখানে মনে দিক সেদিক যাওয়ার কোনো যুক্তিকতা নেই। অন্য হাদিসের মধ্যে আছে, মানুষ যখন সেজদার মধ্যে যায়, মানুষের সব চাইতে দামি অঙ্গ হলো এই কপাল, ইজ্জতওয়ালা অঙ্গ হলো এই কপাল। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা যখন আমার বান্দার সব চাইতে দামি অঙ্গ কপাল আমার সামনে নত করিবে, তবে আমার রহমতে চায় না আমার বান্দার এই দামি অঙ্গ, ইজ্জতওয়ালা অঙ্গ জমির উপর রাখো। আমি আর সরলা খোদা কি করি, আমার কুদরতি পাটা তার কপালের নিচে রাখে। তা আমরা আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপর রেখে সেজদা করতেছি। এই গুরুত্ব মহত্ব নিয়ে যে সেজদার মধ্যে যায়, তার কাছে কপাল উঠানোর জন্য মনে চাইবে, সে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা তিনবার পড়তেছে, মাথা উঠানোর জন্য মনে চায় না। 5 বার পড়তেছে, তারপরেও দিলের মধ্যে শান্তি আসতেছে না। 7 বার পড়তেছে, মাথা উঠানোর জন্য মনে চায় না। আমরা তো নামাজের উপর মেহনত করতে পারি না, সেজন্য সেই যে যাওয়ার আগে উঠার চিন্তা, মসজিদে ঢুকার আগে বের হওয়ার চিন্তা। কথা বুঝে আসছে? সেজন্য ভাইরা নামাজ এটা বহু বড় দৌলত। যদি নামাজের উপর আমরা মেহনত করছি, নামাজকে নামাজ বানাইতে পারছি, যে আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করলে আমি শান্তির কাজ তোমাদেরকে সারার জন্য দেব না, অশান্তির পাশে যাওয়ার জন্য দেব না। তা আপনারা এখানে সব ব্যবসায়ী মানুষ প্রশ্ন করতে পারেন, কতদূর দোকানে থাকি, এই বের হওয়ার সময় নেয়, মসজিদে যাওয়ার সময় নেয়, তো মসজিদে যাইতে না পারলে একটা জায়গা নামাজ রাখবে, নামাজের সময় হচ্ছে দোকানের মধ্যে দাঁড়িয়ে নামাজটা সারে নেবে। কথা বুঝে আসছে? এই কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, সবাইকে চলে দিতে হবে। যাওয়ার পর আল্লাহ জিজ্ঞেস করবে, হে বন্দা কি নিয়ে এসেছ? আচ্ছা, নামাজটাও যদি সাথে নিয়ে যেতে না পারি, আল্লাহর সামনে মুখ দেখার কোনো রাস্তা থাকবে? আল্লাহ তাআলার সামনে মুখ দেখানোর কোনো রাস্তা থাকবে? সেজন্য মোহাম্মদ বলতেছি পেরেশান হবেন না। আমরা বেশি ইবাদত করতে পারি না পারি, এই সমস্ত নামাজটা সবাই 5 ওয়াক্ত ভক্ত মতো পড়ার জন্য চেষ্টা করবেন। আজকে আমিও ওয়াদা করি, আপনারাও ওয়াদা করেন, 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আমরা ভক্ত মতো পড়ার জন্য চেষ্টা করবো। সবাই রাজি আছি তো? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ ভক্ত মতো পড়ার জন্য তৌফিক দান করুন। রাত অনেক হয়ে গেছে, সবাই মেহনতি মানুষ, আমরা বেলায় কাজ করতে হচ্ছে, না আমি আর দীর্ঘায়িত করছি না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনিলাম আল্লাহর উপর যে প্রকারে আসছেন সমস্ত নামের সাথে, সমস্ত গুণের সাথে। ঈমান আনিলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনি শরীয়তের হুকুম আহকাম যাহা কিছু এনেছেন সব সত্য স্বীকার করিলাম। ঈমান আনিলাম সমস্ত পয়গম্বরদের উপর, সমস্ত কিতাবের উপর, সমস্ত ফেরেশতার উপর, বেহেশত দুজকের উপর, কবরের আযাবের উপর, হাসরের উপর, ফুলসিরাতের উপর এবং তকদীরের ভালাই বুরাই যাহা কিছু হয় সব আল্লাহ থেকে হয়। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ থেকে, বড় ছোট, জানা অজানা, নয়া পুরানা, দেখা আনদেখা, ইচ্ছায় অনিচ্ছায়, জাহেরা বাতেনা। ইয়া আল্লাহ, আমি কোন গুনাহ কোন জায়গায় করেছি সব আপনি জানেন। সমস্ত গুনাহ থেকে শর্মিন্দা হয়ে, লজ্জিত হয়ে, সত্য দিলে তওবা করিতেছি। ইয়া আল্লাহ, আমার তওবা কবুল করে আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ওয়াদা করিতেছি ওয়াক্ত হইলে নামাজ পড়িব, রমজান আসিলে রোজা রাখিব, হজ ফরজ হইলে আদায় করিব, যাকাত ফরজ হইলে আদায় করিব। ইয়া আল্লাহ, আমি ওয়াদা করিতেছি শিরক গুনাহ করিব না, বেদাত করিব না, মিথ্যা বলিব না, গীবত করিব না, কারো নামে মিথ্যা বদনামি করিব না, না হক কাউকে ফোন করিব না, চুরি করিব না, জিনা করিব না। ইয়া আল্লাহ,
কোনো সময় কোনো গুনাহ যদি হয়ে যায় সাথে সাথে শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে সত্য দিলে তওবা করিব। ইয়া আল্লাহ আমি তওবা করিলাম, বায়াত হইলাম সালাহুদ্দিনের হাতের উসিলায় হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির হাতে চিশতিয়া খানদানের মধ্যে ইয়া আল্লাহ কবুল করে নাও। আমলের কথা বললে ওগুলো স্মরণ থাকবে না। বাজার রহমতুল্লাহের আমলের কতগুলো কাগজ আছে, তোয়ার পরে ওগুলো দেওয়া হবে। ওগুলো দেখে দেখে 10-15 দিন আমল করলে মুখস্থ হয়ে যাবে, আর ভুল হবে না। নিজেও আমল করবেন, অপরকে আমল করার জন্য বলবেন, আপনারাও সওয়াব পাবে, আমরাও সওয়াব পাবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। বহু মানুষ দোয়া চেয়েছেন, সবার জন্য দোয়া করবেন। বহু মানুষ মুশকিলাতের মধ্যে আছে, মুসিবতের মধ্যে আছে, টেনশনের মধ্যে আছে, সবার জন্য দোয়া করবেন। বহু মানুষ অসুস্থ, সবার জন্য দোয়া করবেন। এই মাহফিলের যারা আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করবেন। যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের দেশের জন্য দোয়া করবেন, এবং সারা দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করবেন। আজকে সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, সবার জন্য দোয়া করবেন। কয়েকবার দুরূদ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফী'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফী'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা একটা এলাকায় গ্রামে 14 এপ্রিল আমাদের নামপুর মাদ্রাসা এই বুখারী শরীফের খতমের দোয়ার মাহফিল আপনারা সবাইকে দাওয়াত দেওয়া গেল। এখানে যারা উপস্থিত তাদেরকে আপনারা দাওয়াত দিবেন, সবাই আসার জন্য চেষ্টা করবেন। বহু বড় মাদ্রাসা যারা গেছেন তারা তো দেখছেন, যারা যান নাই তারাও দেখলে খুশি হবেন। বর্তমানে 7000 ছাত্র, এই প্রতিদিন 70 মণ চাউলের ভাত লাগে। ছাত্রদেরকে 2 বেলা, 1 বেলা ডাউল দেয়, 1 বেলা সবজি দেয়। 1 বেলা সবজি দিয়ে 3000 কেজি সবজি লাগে। 1 বেলা ডাউল দিয়ে 350 কেজি ডাউল লাগে। এভাবে অনুষ্ঠানের সবগুলো লাগে। এই সবাই আসার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। আমি মুক্তভাবে দোয়া করতেছি। এই কমিটি বলতেছেন সেদিন মুক্তভাবে দোয়া করতে আরও বহু বড় বক্তা উনি আছেন, প্রধান বক্তা কেটে গেছে। উনি আমার পরে লম্বা বয়ান করবেন। ওনাদের বয়ান শুনলে আমাদের কথা শোনার জন্য আপনারা রাজি হবেন। কত বড় বক্তা, এই সবাই বলবেন, দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা কিছু সংখ্যক আপনার গুনাহগার বান্দা, মাথার চুলেটি পায়ের তালু পর্যন্ত গুনাহে ডুবা। ইয়া আল্লাহ এমন কোন নিঃশ্বাস আমাদের খালি নেই নাই যে নিঃশ্বাসের মধ্যে আপনার নাফরমানি করি নাই। আল্লাহ ইয়া আল্লাহ এমন কোন সেকেন্ড আমাদের খালি যায় নাই যে সেকেন্ডের মধ্যে আমরা গুনাহ করি নাই। আল্লাহ এতগুলো গুনাহ করা সত্ত্বেও ইয়া আল্লাহ আপনি মাছ দুষ্ট খাওয়া বন্ধ করেন নাই। আল্লাহ ইয়া আল্লাহ এতগুলো গুনাহ করা সত্ত্বেও শামসুজ্জোর আলো বন্ধ করেন নাই। আল্লাহ ইয়া আল্লাহ এতগুলো গুনাহ করা সত্ত্বেও আপনি আমাদের
গুণগুলোকে ঢেকে আমাদেরকে দুনিয়ার মধ্যে জুতি বানিয়েছেন, সম্মানী বানিয়েছেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের গুণগুলো যদি সমাজের সামনে প্রকাশ করে দিতেন, মানুষ ইজ্জত সম্মান করা তো দূরের কথা, আমাদেরকে ঝাড়া জোতা গলায় দিয়ে রূপে রূপে হারাইত। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে আমাদের গুণগুলোকে ঢেকে আমাদেরকে দুনিয়ার মধ্যে জুতি বানিয়েছেন, সম্মানী বানিয়েছেন। কালকে কিয়ামতের মাঠের মধ্যে যখন সারা দুনিয়ার মানুষ একত্রিত হবে, ওই সময় আমাদের গুণগুলোকে প্রকাশ করে সারা দুনিয়ার সামনে আমাদেরকে বেইজ্জত করিও না মাওলা। ইয়া আল্লাহ, আমাদেরকে শর্মিন্দা বানাইও না মাওলা। ইয়া আল্লাহ, আমাদের গুনাহের কারণে আপনার প্রিয় হাবিবের মুখকে খাটো করিও না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কিয়ামতের মাঠের মধ্যে যাওয়ার আগে আপনি দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মুরব্বিরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদেরকে না খাওয়ায় আছেন, না ফিন্দে আছেন, তারা আজকে কবরের মধ্যে শুয়ে আছে, কোন অবস্থার মধ্যে আছে জানি না মাওলা। ইয়া আল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে ওনাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ওনাদের কবরগুলোকে বেহেশতের বাড়িতে বানায় দাও। কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে ওনাদেরকে সুখের ঘুমে রাখো। ইয়া আল্লাহ, এই মাহফিলকে কবুল ফরমাও। ইয়া আল্লাহ, এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি করিয়া দাও। ইয়া আল্লাহ, এই মাহফিলের যারা আয়োজন করেছেন তাদেরকে কবুল ফরমাও। যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে কবুল ফরমাও। যারা মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন, শরীক হয়েছেন, সবাইকে কবুল ফরমাও। ইয়া আল্লাহ, সবাই দুনিয়া আখিরাত ভালো করিয়া দাও। দুনিয়া থেকে আখিরাত বেশি ভালো করিয়া দাও। ইয়া আল্লাহ, সবাইকে এই দ্বীনি কাজের সাথে লেগে বাকি হায়াতটা কাটানোর জন্য সবাইকে তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ, এই মাহফিলের উসিলায় যত মানুষ অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান ফরমাও। ইয়া আল্লাহ, যারা মুসিবত জাদা আছে তাদেরকে মুসিবত থেকে রেহাই দান ফরমাও। ইয়া আল্লাহ, যারা মুশকিলাতের মধ্যে আছে তাদের মুশকিলাত আসান করিয়া দাও। ইয়া আল্লাহ, যারা করজ আছে তাদেরকে করজ থেকে মুক্তি দান ফরমাও। ইয়া আল্লাহ, যারা রিজিকের তঙ্গির মধ্যে আছে তাদের রিজিকের তঙ্গি হটায়া দাও। ইয়া আল্লাহ, তাদের রিজিক ফরাহত করিয়া দাও। ইয়া আল্লাহ, যারা ব্যাংকের লোন নিয়ে ফেঁসে গেছে, ইয়া আল্লাহ, পরিশোধ করতে পারছে না, ইয়া আল্লাহ, তাদেরকে ইয়া আল্লাহ এই ব্যাংকের লোনগুলো পরিশোধ করার ব্যবস্থা করিয়া দাও। ইয়া আল্লাহ, সবাইকে হালাল রুজি খাওয়ার জন্য আপনি তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ, হালাল রুজি খাওয়ার জন্য আপনি হুকুম দিয়েছেন। হালাল রুজি খাইতে হইলে হালাল রুজি কামাইতে হবে। হালাল রুজি কামানোর জন্য যে রাস্তা করেছে ওই রাস্তার মধ্যে আপনি বরকত দান ফরমাও। ইয়া আল্লাহ, এই টাকা কামানোর মধ্যে যতগুলো ব্যবসায়ী আছে সবাই ব্যবসার মধ্যে বরকত দান ফরমাও। যারা চাকরিজীবীরা আছে সবাই চাকরির মধ্যে বরকত দান ফরমাও। কৃষিজীবীদের কৃষিকাজের মধ্যে বরকত দান ফরমাও। ইয়া আল্লাহ, হালাল রুজি কামানোটা সবার জন্য আসান করিয়া দাও। ইয়া আল্লাহ, হালাল রুজি কামানোটা সবার জন্য সহজ বানিয়ে দাও। হালাল রুজি খাওয়া সবার জন্য ইয়া আল্লাহ ব্যবস্থা করিয়া দাও। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, নিশ্চয় কথা আমরা গুনাহগার। আমাদের গুনার দিকে তাকাইলে আপনার রহমত পাওয়ার যোগ্য নয়। ইয়া আল্লাহ, কিন্তু আপনি ওয়াদা দিয়েছেন আপনি ওই বান্দাকে বেশি ভালোবাসেন যে বান্দা গুনাহ করে
আমার গুণকে স্বীকার করে। ইয়া আল্লাহ আমরা গুণ স্বীকার করতেছি মাওলা। ইয়া আল্লাহ না বুঝে গুণ করেছি, নফস আর শয়তানের দুকায় পড়ে গুণ করেছি। ইয়া আল্লাহ গুণ করে সত্য ইয়া আল্লাহ, কিন্তু গাছ মাস পুজো করি নাই মাওলা। ইয়া আল্লাহ গুণাগার হলেও শামসুদ্দ পুজো করি নাই মাওলা। ইয়া আল্লাহ গুণাগার হলেও মুক্তি পুজো করি নাই মাওলা। ইয়া আল্লাহ গুণাগার হলেও আপনার দুয়ার ধরে বসে আছি। ইয়া আল্লাহ গুণাগার হলেও আপনার হাবিবকে মহব্বত করি। ইয়া আল্লাহ আপনি যদি আমাদেরকে বান্দা না বলেন আপনার কিছু আসে যাবে না। ইয়া আল্লাহ আপনার কাছে কোটি কোটি যোগ্য যোগ্য বান্দারা আছেন। ইয়া আল্লাহ কিন্তু আমাদের কাছে তো আপনার ব্যতীত অন্য কোনো খোদা নাই। ইয়া আল্লাহ আপনি যদি আপনার দূর থেকে আমাদেরকে তাড়িয়ে দেন মাওলা, ইয়া আল্লাহ আমাদেরকে বান্দা বলে টেনে নিবেন, সেরকম কোনো খোদা তো নাই। ইয়া আল্লাহ আমরা যতই বড় গুনাহগার হই না কেন ইয়া আল্লাহ আপনি তো এর চাইতেও বড় মাফ করনেওয়ালা। ইয়া আল্লাহ সব চাইতে বড় গুনাহগার, সব চাইতে বড় মাফ করনেওয়ালা দরবারে হাত উঠেছি। ইয়া আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ আপনার মকবুল বান্দাদের লিস্টের মধ্যে আমাদের নামগুলো উঠিয়ে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আজকে সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত। ইয়া আল্লাহ এগুলো সবগুলা আপনার প্রিয় হাবিবের দাব্বাতা উম্মত নয়। ইয়া আল্লাহ এই উম্মতগুলোকে প্রতিষ্ঠা করার জন্য আপনার প্রিয় হাবিব উহুদের ময়দানের মধ্যে দন্দান মুবারক শাহাদাত করেছিলেন। ইয়া আল্লাহ এই উম্মতগুলোকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের মাঠের মধ্যে আপনার প্রিয় হাবিব কাফেরদের এত পাথর খেয়েছিলেন, এত পাথর খেয়েছিলেন। ইয়া আল্লাহ কাফেরদের পাথরের আঘাতে আপনার প্রিয় হাবিবের পুরা জিসিম মুবারক বসন্ত বেড়ালের মতো দাগ দাগ হয়ে গিয়েছিল। ইয়া আল্লাহ এই উম্মতগুলোকে প্রতিষ্ঠা করার জন্য আপনার প্রিয় হাবিব উহুদের ময়দানের মধ্যে শের মুবারকের মধ্যে কাফেরদের তীরকে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। ইয়া আল্লাহ আজকে আপনার প্রিয় হাবিবের এত কষ্টের উম্মত কাফেররা মারতেছে, কাটতেছে। ইয়া আল্লাহ তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। ইয়া আল্লাহ ছোট ছোট বেগুনা বাচ্চাদেরকে কতল করা হচ্ছে। ইয়া আল্লাহ মা বোনদের ইজ্জত লুটতেছে। ইয়া আল্লাহ আমরা কত আরামের সাথে দালানের মধ্যে, সোফার মধ্যে, ঘরের মধ্যে ইয়া আল্লাহ রাত কাটাচ্ছি। পাকার নিচে চুপ ঘুমাইতেছি। ইয়া আল্লাহ এসির নিচে ঘুমাইতেছি। ইয়া আল্লাহ সুরিয়ার মুসলমানরা ইয়া আল্লাহ খোলা আকাশের নিচে মরুভূমির মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে একটা চাদর পর্যন্ত নাই। ইয়া আল্লাহ তারা রাত কাটাচ্ছে। ইয়া আল্লাহ এমনের মুসলমানরা কত কষ্ট করতেছে। ইয়া আল্লাহ বারবার মুসলমানরা ইয়া আল্লাহ পাহাড়ের কানালে কানালে ঘুরতেছে। ইয়া আল্লাহ বসার জায়গা পর্যন্ত নাই। ইয়া আল্লাহ আপনার রহমতের নজরে কেমনে দেখাইয়া আছে। ইয়া আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে সারা দুনিয়ার মুসলমানদের উপর আপনার রহমত নাযিল ফরমাও। ইয়া আল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরু আপনি রক্ষা ফরমাও। ইয়া আল্লাহ আখেরি ফরিয়াদ ইয়া আল্লাহ আপনার হাবিবকে দেখি নাই, আপনার হাবিবের মুখে মুখে কলমা পড়তে পারি নাই, আপনার হাবিবের দেশে জন্ম নিই নাই। কপাল খারাপ ইয়া আল্লাহ আখেরি জামানার মধ্যে এসেছি, তাও ইয়া আল্লাহ আপনার হাবিবের দেশ থেকে অনেক দূরে। ইয়া আল্লাহ আজকে এত দূরে আলেম ওলামা
ফরমা। ইয়া আল্লাহ যারা যেতে পারে নাই তাদেরকে যাওয়ার জন্য তৌফিক দান ফরমা। ইয়া আল্লাহ যারা গিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার জন্য তৌফিক দান ফরমা। ইয়া আল্লাহ আমরা সবাইকে মওতের আগে আগে মওতের জন্য তৈরির জন্য সুযোগ করিয়া দাও। ইয়া আল্লাহ মত ভালো হলে ছোট বড় যত কাজ আছে সবগুলো করার জন্য তৌফিক দান ফরমা। ইয়া আল্লাহ মত খারাপ হইলে ছোট বড় যত কাজ আছে সবগুলোর থেকে আমাদেরকে হেফাজত ফরমা। ইয়া আল্লাহ নিঃশেষের বিশ্বাস নেই, মত কোন সময় আসে জানি না মাওলা। ইয়া আল্লাহ মতের সময় বেজুত করিও না মাওলা। ইয়া আল্লাহ মতের সময় শর্মিন্দা বানাইও না মাওলা। ইয়া আল্লাহ মতের সময় কারো সামনে মুহতাজ বানাইও না মাওলা। ইয়া আল্লাহ বড় বড় বেরাম শাদি দিয়ে হেসরানিতে ফেলাইও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বড় বড় বেরাম শাদি দিয়ে হেসরানিতে ফেলে ছেলে মেয়ে বিবি বাচ্চার সামনে মুহতাজ বানাইও না মাওলা। ইয়া আল্লাহ সাকরাতুল মউতের কষ্ট সহ্য করতে পারবো না মাওলা। ইয়া আল্লাহ মানুষের সাকরাত দেখলে ভয় লাগে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সাকরাতুল মউতের কষ্ট সহ্য করতে পারবো না মাওলা। ইয়া আল্লাহ সাকরাতুল মউত সবার জন্য আসান করিয়া দাও। ইয়া আল্লাহ বেজুতির মত থেকে ফানা চাইতেছি মাওলা। ইয়া আল্লাহ সবাইকে ইজ্জতের মত দান ফরমা। ইয়া আল্লাহ প্রশাসনের উপর আপনার রহমত নাযিল ফরমা। ইয়া আল্লাহ তাদেরকে নামাজি বানায়া দাও। ইয়া আল্লাহ তাদের সিনার মধ্যে ইসলামী জজবা পয়দা করিয়া দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আপনার এতগুলো বান্দা সারাদিন মেহনত করার পরে আল্লাহ ইয়া আল্লাহ সারাদিন মেহনত করার পর ইয়া আল্লাহ ঘর বাড়ি ছেড়ে ইয়া আল্লাহ বউপুরা ছেড়ে আরামের বিছানা ছেড়ে এই রোডের মধ্যে খোলা আকাশের নিচে ইয়া আল্লাহ আপনার এতগুলো বান্দা একত্রিত হয়েছে যে ইয়া আল্লাহ দুনিয়াতে কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসে না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ শুধু আপনাকে তালাশ করার জন্য এখানে এসেছে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বান্দা যদি আপনাকে তালাশ করে আপনি পর্যন্ত পৌঁছা বান্দার জন্য সম্ভব নয় ইয়া আল্লাহ। আপনি যদি আপনার কুদরতে হাতে টেনে না নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই এলাকার সমস্ত মানুষদেরকে মেয়ে পুরুষ ছোট জওয়ান বুড়া ইয়া আল্লাহ যত মানুষ আছে সবাইকে আপনার কুদরতে হাতে সুপর্দ করলাম মাওলা। ইয়া আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে সবাইকে আপনার কুদরতে হাতে বসিয়ে দাও। ইয়া আল্লাহ সবাইকে আপনার কুদরতে হাতে বসিয়ে দাও। সবাইকে আপনার কুদরতে হাতে রাহাবরি ফরমা। ইয়া আল্লাহ সবাইকে নামাজি বানায়া দাও। সবাইকে জিকির করে বানিয়ে দাও। সবাইকে তাহাজ্জুদ গুজার বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমরা নিশ্চয় কথা গুনাহগার, গুনাহ করেছিলাম চুপে চুপে, কেহ না দেখে মতো, না জানার মতো, না বুঝে মতো। ইয়া আল্লাহ আজকে এখানে তওবা করছি প্রকাশ্যে মাঠের মধ্যে সবাই জানার মতো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আমাদের এই তওবাকে আপনি কবুল ফরমা। ইয়া আল্লাহ এই তওবার ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ হায়াত যদি ফুরিয়ে যায় হেসে হেসে হাতে রতে খুশা করে প্রত্যেক কেশের গোড়ায় গোড়ায় কলমা পড়ে পড়ে আপনার দরবারে রূটা দেওয়ার জন্য তৌফিক দান ফরমা। ইয়া আল্লাহ আপনার হাবিব সরকার দু জাহান জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনার জাতে পাকের সত্তা, আপনার ইসমা আজমের উসিলায়, আপনার সিফাতুল উসিলায় ইয়া আল্লাহ আমাদের দোয়া কবুল ফরমা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদি
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি